অজয়পুর নামক একটি গ্রামে দুটি পরিবার বাস করত, যাদের মধ্যে দিন রাত লড়াই ঝামেলা দ্বন্দ্ব লেগেই থাকতো। সেই দুই পরিবার সব সময় একে অপরকে নিচু দেখাতে ব্যস্ত থাকতো। সেই দুই পরিবারের দুই বউ, একজন ছিল ঘটি এবং একজন ছিল বাঙাল, যারা নিজেদের মধ্যে সব সময় ঝগড়া করত। তারা সব সময় একে অপরকে হিংসে করত। তাদের মধ্যে একজনের নাম ছিল টিয়া আর আরেকজনের নাম ছিল মিনা। একদিন মিনা তার ঘরে বসে রান্না করছিল, এমন সময় টিয়া সেখানে এলো। কই গো দিদি, বাড়ি আছো নাকি? কি রান্না করছো? কি পচা গন্ধ আসছে রে বাবা। তাই বিটকেল গন্ধটা কিসের বাবা গো? আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে যা খেয়েছি সব এখুনি বাইরে বেরিয়ে আসবে। ও দিদি, তোমাদের বাড়িতে যে পাই রাখা যাচ্ছে না গো, যা পচা গন্ধ ছেড়েছে। মনে হচ্ছে না আর বেশি দিন এ পাড়ায় থাকতে পারবো বলে। মরলো যা, পচা গন্ধ হইতে যাইব কেন? এটা তো শুটকির গন্ধ। চোখের মাথা খাইছো নাকি দিদি? কি বিশ্রী গন্ধ রে বাবা। তার মানে তুমি এখন এই পচা মাছ রাঁধছো? মুখ সামলাইয়া কথা কও। এই আমি তোমারে কইয়া দিলাম দিদি, আমার রাধা অত সাধে শুটকি মাছকে কিনা কইতাছো পচা মাছ? তোমার তো সাহস মন্দ নয়। যাই বলো দিদি, তোমরা তো বাঙাল। এটা আবার কোনো জাত হলো নাকি? বাঙাল মানেই কাঙাল। কি 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 কইলা তুমি? আমরা কাঙাল? কাঙাল হইলা তোমরা। তাই জন্যেই তো মাছ কিনার ভয়ে খাও জলের পোকা চিংড়ি। তোমরা কাঙালের সাথে কিপটাও বটে। হ্যাঁ দিদি, এইটা তুমি কি বললে? আমরা কিপটে? আসল কিপটে তো তোমরা। তাই জন্যই তো টাকা বাঁচানোর জন্য শ্যাওলা পাতা, কচু পাতা, মাঠের যত পাতা আছে সব তোমরা একাই খেয়ে ফেলো। মাঝে মাঝে তো তোমাদের মধ্যে আর গরুর মধ্যে আমি কোনো পার্থক্যই খুঁজে পাই না। হ্যাঁ, কি কইলা? আমরা গরু আর তোমরা কি? হ্যাঁ, তোমরা কি খাও? তো জলের পোকা। আমরা খাই মাছের রাজা, ইলিশ। মুখ সামলে কথা বলো। আমি তো এসেছিলাম তোমার খবর নিতে দিদি, কিন্তু এসে দেখি তুমি এই পচা মাছ রান্না করছো। আগে জানলে এখানে আমি আসতামই না। এই জন্যই কারোর ভালো করতে নেই, বিশেষ করে এই বাঙালদের তো একদমই নয়। এই বলে টিয়া সেখান থেকে চলে গেল। হ্যাঁ, যাও যাও, অনেক দেখা আছে তোমাগো মতো ঘটি বাটিদের। সেই তো বিপদে পড়লে আমাগো কাছেই আইতে হইবে। এমন করেই বেশ কিছুদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন মিনা খুব অসুস্থ হয়ে পড়ল। তখন টিয়া মিনার খুব সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলল এবং তাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। তারপর থেকে তাদের মধ্যে আর কখনো ঝগড়া ঝামেলা অশান্তি হলো না। এর থেকে আমরা বুঝতে পারি, ঘটি হোক কিংবা বাঙাল, নিচু হোক কিংবা উঁচু, ছোট হোক কিংবা বড়, যে কোনো জাত হোক সেটা বড় নয়। সব থেকে বড় হলো আমরা সবাই মানুষ। সব থেকে বড় হলো মনুষ্যত্ব। সব মানুষ একসাথে মিলেমিশে থাকলে সব বিপদকে হার মানানো যায়। অজয়পুর নামক একটি গ্রামে দুটি পরিবার বাস করত, যাদের মধ্যে দিন রাত লড়াই ঝামেলা দ্বন্দ্ব লেগেই থাকতো। সেই দুই পরিবার সব সময় একে অপরকে নিচু দেখাতে ব্যস্ত থাকতো। সেই দুই পরিবারের দুই বউ, একজন ছিল ঘটি এবং একজন ছিল বাঙাল, যারা নিজেদের মধ্যে সব সময় ঝগড়া করত। তারা সব সময় একে অপরকে হিংসে করত। তাদের মধ্যে একজনের নাম ছিল টিয়া আর আরেকজনের নাম ছিল মিনা। একদিন মিনা তার ঘরে বসে রান্না করছিল, এমন সময় টিয়া সেখানে এলো। কই গো দিদি,
বাড়ি আছো নাকি? কি রান্না করছো? কি পচা গন্ধ আসছে রে বাবা। তাই এই বিটকেল গন্ধটা কিসের বাবা গো? আমি আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে যা খেয়েছি সব এখুনি বাইরে বেরিয়ে আসবে। ও দিদি, তোমাদের বাড়িতে যে পাই রাখা যাচ্ছে না গো, যা পচা গন্ধ ছেড়েছে। মনে হচ্ছে না আর বেশি দিন এ পাড়ায় থাকতে পারবো বলে। মরলো যা, পচা গন্ধ হইতে যাইব কেন? এটা তো শুটকির গন্ধ। চোখের মাথা খাইছো নাকি দিদি? কি বিশ্রী গন্ধ রে বাবা। তার মানে তুমি এখন এই পচা মাছ রাঁধছো? মুখ সামলাইয়া কথা কও। এই আমি তোমারে কইয়া দিলাম দিদি, আমার রাধা অত সাধে শুটকি মাছকে কিনা কইতাছো পচা মাছ? তোমার তো সাহস মন্দ নয়। যাই বলো দিদি, তোমরা তো বাঙাল। এটা আবার কোনো জাত হলো নাকি? বাঙাল মানেই কাঙাল। কি 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 কইলা তুমি? আমরা কাঙাল? কাঙাল হইলা তোমরা। তাই জন্যেই তো মাছ কিনার ভয়ে খাও জলের পোকা চিংড়ি। তোমরা কাঙালের সাথে কিপটাও বটে। হ্যাঁ দিদি, এইটা তুমি কি বললে? আমরা কিপটে? আসল কিপটে তো তোমরা। তাই জন্যই তো টাকা বাঁচানোর জন্য শ্যাওলা পাতা, কচু পাতা, মাঠের যত পাতা আছে সব তোমরা একাই খেয়ে ফেলো। মাঝে মাঝে তো তোমাদের মধ্যে আর গরুর মধ্যে আমি কোনো পার্থক্যই খুঁজে পাই না। হ্যাঁ, কি কইলা? আমরা গরু আর তোমরা কি? হ্যাঁ, তোমরা কি খাও? তো জলের পোকা। আমরা খাই মাছের রাজা, ইলিশ। মুখ সামলে কথা বলো। আমি তো এসেছিলাম তোমার খবর নিতে দিদি, কিন্তু এসে দেখি তুমি এই পচা মাছ রান্না করছো। আগে জানলে এখানে আমি আসতামই না। এই জন্যই কারোর ভালো করতে নেই, বিশেষ করে এই বাঙালদের তো একদমই নয়। এই বলে টিয়া সেখান থেকে চলে গেল। হ্যাঁ, যাও যাও, অনেক দেখা আছে তোমাগো মতো ঘটি বাটিদের। সেই তো বিপদে পড়লে আমাগো কাছেই আইতে হইবে। এমন করেই বেশ কিছুদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন মিনা খুব অসুস্থ হয়ে পড়ল। তখন টিয়া মিনার খুব সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলল এবং তাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। তারপর থেকে তাদের মধ্যে আর কখনো ঝগড়া ঝামেলা অশান্তি হলো না। এর থেকে আমরা বুঝতে পারি, ঘটি হোক কিংবা বাঙাল, নিচু হোক কিংবা উঁচু, ছোট হোক কিংবা বড়, যে কোনো জাত হোক সেটা বড় নয়। সব থেকে বড় হলো আমরা সবাই মানুষ। সব থেকে বড় হলো মনুষ্যত্ব। সব মানুষ একসাথে মিলেমিশে থাকলে সব বিপদকে হার মানানো যায়।